পুনের ইয়ারওয়াড়া মেন্টাল হসপিটাল 1990 সালে এখানে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। অজয় নামের এক রিপোর্টার এই হাসপাতালে আসে। যেহেতু সে রিপোর্টার ছিল তাই তাকে সহজেই অ্যালাউ করা হয়। তার কাজ ছিল এই হাসপাতাল সম্বন্ধে একটা রিপোর্ট তৈরি করা। তো যথারীতি তাকে অ্যালাউ করার পর সে যখন হাসপাতালের ভেতর ঢোকে, একটা করিডোরে প্রথম এসে পড়ে। যে করিডোরের দুপাশে সেল এবং প্রত্যেকটা সেলে অসুস্থ মানুষ, তারা কেউ হাসছে, কেউ কাঁদছে। এই দৃশ্যটা একটা সাধারণ মানুষের পক্ষে খুব একটা সহজ দৃশ্য নয়। ফলে অজয়েরও প্রথমে কেমন যেন একটু অস্বস্তি ফিল হয়, কিন্তু কাজটা তো তাকে করতেই হবে। তাই সে মনকে শক্ত করে এগিয়ে যাবে ভাবছে। এমন সময় করিডোরে ওয়ার্ডেন এসে হাজির হয়। ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করতে এখানে এসেছো। অজয় বলে যে আমি আসলে এখানকার পেশেন্টের থেকে ইন্টারভিউ করে জানতে চাই হাসপাতালটা কেমন আছে এবং এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে। কিন্তু এর জন্য আমার অপেক্ষাকৃত কম অসুস্থ একজন পেশেন্ট দরকার, যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ওয়ার্ডেন মনোজবাবু অজয়কে এমন একজন পেশেন্টের খোঁজ দেয়। তার নাম মাধব। তো এবার দুইজনে মিলে মাধবের সেলের দিকে এগিয়ে যায়। ওই করিডোর ধরে যখন ওটা এগিয়ে যাচ্ছে, এই সময় অজয় একটা ব্যাপার খেয়াল করে। মনোজবাবু আসার পর থেকেই করিডোরের দুই পাশের সেলের পেশেন্টরা একেবারে চুপ, পিন ড্রপ সাইলেন্স। তারা একভাবে শুধু অজয়কেই দেখে যাচ্ছে। প্রত্যেকটা পাগল, কেউ চিৎকার করছে না, কাঁদছে না, হাসছে না, কিছু না। তো যথারীতি ওরা দুইজনে মাধবের সেলে এসে উপস্থিত হয়। এখন মনোজবাবু অজয়ের পরিচয় করিয়ে দেয় মাধবের সাথে। মাধব যথারীতি অজয়ের দিকেই তাকিয়ে আছে। মনোজবাবু যে এসছে তার কোনো ভ্রুক্ষেপই নেই মাধবের, সে একভাবে অজয়কেই দেখছে। অজয়ও তার নামটাম বলে মাধবের সামনে বসে এবং মাধবকে জিজ্ঞাসা করতে থাকে প্রশ্ন। প্রথমে সে জিজ্ঞাসা করে, আচ্ছা মাধব, তুমি তো সুস্থ হয়ে বেরিয়েই যাবে কদিনের মধ্যে, তো এই হাসপাতালের বিশেষত্ব কি? কথা শুনে মাধব একটুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর উল্টে অজয়কে একটা প্রশ্ন করে, বলে, আচ্ছা অজয়, তুমি যখন এই হাসপাতালে ঢুকলে তুমি এখানে অদ্ভুত কিছু দেখোনি? অজয় বলে, হ্যাঁ অদ্ভুত তো বটেই। আমি যখনই করিডোরে পা দিলাম দেখলাম একই জায়গায় মানুষ, কেউ হাসছে, কেউ কাঁদছে, একটা অদ্ভুত পরিবেশ। আর বাতাসটা কেমন ভারী, কেমন একটা মনে হচ্ছিল তখন মাধব বলে যে এই হাসপাতালে যে আসে সে আর কখনো সুস্থ হয়ে ফেরে না। আর সব থেকে বড় কথা, এখানে আপনি কারো ওপরে বিশ্বাস করতে পারবেন না। এখানে যাকে আপনি বিশ্বাস করবেন, যাকে মনে হবে যে আপনার কাছের লোক, তাকে আপনি বিশ্বাস করতে পারেন, সেই আপনাকে ধোঁকা দেবে। বাট এই কথা শুনে অজয়ের কেমন একটা লাগে। সে এখানে রিপোর্ট করতে এসছে, এখানে তো আর সে থাকবে না, ঘর সংসারও তৈরি করবে না, তো এখানে বিশ্বাস করার ব্যাপারটা আসছে কি করে? সে বলে মাধবকে। মাধব বলে, না, এখানে আপনি যাকে বেশি বিশ্বাস করবেন সে আপনাকে ধোঁকা দেবে। আর এখানে রাত্রিবেলা কি হয় জানেন? কোনো দিনও যদি থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে রাত কাটানো কতটা কঠিন, আর কেনই বা এই পাগলাগারদ থেকে কোনো মানুষ সুস্থ হয়ে বেরোয় না। এবার অজয়ের একটু অদ্ভুত লাগে, সে নিজে সুস্থ হয়ে বেরোচ্ছে আর এরকম অপবাদ দিচ্ছে পাগলাগারদের নামে। তখন সে মাধবকে বলে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো রাতে থাকার জন্য? মাধব বলে, তুমি এই ব্যাপারটাকে যেভাবে নেবে নাও, কিন্তু এখানে রাত্রে যে থাকে সেই বুঝতে পারে এখানে কি হয় রাত্রিবেলা। এখন অজয় যথারীতি চ্যালেঞ্জটা তো নিয়ে নেয়। সে ওয়ার্ডেন মনোজবাবুকে বলে যে, দেখেন স্যার, আমি আজকে রাতে এখানে থাকতে চাই, আপনিও যদি একটু থাকেন তাহলে ভালো হয়। আসলে বুঝতেই পাচ্ছেন মাধবের ছুটি হবে, সে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে কি না। তো যথারীতি হিসেব নিকেশ করে ঠিক হয় যে অজয় মাধবের সঙ্গে থাকবে এবং তারা রাত্রিবেলা ইন্টারভিউ চালাবে এবং তারপর সকালে অজয় চলে যাবে। যথারীতি রাত্রিবেলা ইন্টারভিউ শুরু হয়। অজয় মাধবের থেকে অনেক প্রশ্ন উত্তর করে এবং মাধব উত্তর দেয়। এইসব চলার পর একটা সময় অজয় ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুম ভাঙে, অজয় দেখে মনোজবাবু নেই, হয়তো চলে গিয়েছে, তার ডিউটি শেষ বা বাইরে আছে। মাধব তার দিকে তখনও সেই একই রকম অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বসে আছে এবং তার চোখ খুলতেই মাধব প্রথম প্রশ্ন করে অজয়কে যে, কি কালকে রাত্রিবেলা কিছু অনুভব করলেন? তখন অজয় বলে যে, কি তুমি খামোখা ভয় দেখালে, একটা রাত নষ্ট করলে, রাতে তো কিছুই হলো না।
তখন মাধব বলে যে কেন, সব কিছুই তো আপনার চারপাশেই হচ্ছিল, আপনি কি কিছুই দেখেননি? অজয় বলে, আমার চারপাশে কি হচ্ছিল? তোমরাই তো ছিলে, তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর একটা সময় ঘুমিয়ে পড়লাম, কিছুই তো হয়নি। না, আপনি তার মানে বুঝতে পারেননি, এটা মাধব বলছে। এবার অজয় বলে যে দেখো, ঠিক আছে, মানে অজয় তখন ভাবে যে মাধব হয়তো এখনো সুস্থ হয়নি, তার মানসিক অবস্থা এখনো, ভারসাম্য এখনো ঠিক হয়নি, সে হয়তো উল্টোপাল্টা কিছু দেখে, কল্পনা করে, সেসবই বলেছে। তো অজয় ব্যাপারটা বুঝে বলে যে ঠিক আছে, দেখো এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি এখন যাচ্ছি, আমি আবার আসবো, এসে তোমাকে কিছু খাবার দিয়ে যাব। তখন অদ্ভুতভাবে মাধব বলে, আপনি আর এখানে আসবেন না, এখান থেকে যারা বেরোয় আর ফিরে আসে না। এবার অজয়ের একটু রাগ হয়ে যায়, তুমি আবার এসব শুরু করেছো, কিছুই দেখিনি, কোনো ভয়ই পাইনি, না ফিরে আসার তো কোনো কারণ নেই। দেখুন, আমি বলে দিচ্ছি, এখান থেকে যারা বেরোয় তারা আর ফিরে আসে না। মাধব এই একটা কথা বলেই চলে। অজয় যথারীতি সময় নষ্ট না করে বেরিয়ে আসে এবং রিসেপশনে যে ছিল তাকে বলে যে দেখুন, আমার কাজ শেষ, রিপোর্ট আমি তৈরি করে ফেলেছি, আপনি এই টাকাটা রাখুন, মনোজবাবুকে দেবেন, উনি আমাকে কালকে খুব সাহায্য করেছেন, ওয়ার্ডেন মনোজবাবুকে এই টাকাটা আপনি দেবেন। এই বলে অজয় চলেই আসতে যাবে, কিন্তু রিসেপশনে যে ছিল সে বলে, কাকে টাকা দিতে বললেন? অজয় বলে, কেন, মনোজবাবুকে, উনি তো কাল রাত আমার সঙ্গে ছিলেন এবং অনেক হেল্প করেছেন আমার। রিসেপশনিস্টের চোখ মুখ বিস্ফারিত হয়ে যায়, সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে অজয়কে আবারও সেম প্রশ্ন করে, কাকে টাকাটা দিতে বললেন? অজয় আবার সেম উত্তর দেয়। তখন রিসেপশনিস্ট বলে, মনোজবাবু বলে যাকে আপনি টাকাটা দিতে বলছেন, তিনি আজ থেকে বছর 2 আগে এই হসপিটালেই মারা গিয়েছেন। এই হসপিটালের পেশেন্টরা তাকে পুড়িয়ে মেরেছেন। অজয় একেবারে হতবিহ্বল হয়ে যায়। কি, যে মানুষটার সঙ্গে সে সারা রাত কাটালো, যে তাকে মাধবের সেলে নিয়ে গেল, সে জীবিত নেই। এবার যেন কয়েকটা ঘটনা 2 2 4 করতে পারে। মানে অজয় যখন করিডোরে ছিল, সব পাগলরা তাকেই দেখছিল। যে সময় মনোজবাবু এলো, মনোজবাবুকে কেউ দেখছিল না। আর মনোজবাবু আসার পর থেকেই করিডোরের দুপাশের সেলের পাগলেরা একেবারে চুপ হয়ে গিয়েছিল। আর মাধব একভাবে বলছিল যা কিছু ঘটছে সব নাকি অজয়ের চারপাশেই ঘটছে। গল্পটা তো এখানে শেষ, কিন্তু এই গল্পের একটা ছোট্ট অধ্যায় আছে। ইয়ারবাড়া মেন্টাল হসপিটালে রিপোর্ট করতে এসেছিল যে অজয়, এখন সে ইয়ারবাড়া মেন্টাল হসপিটালের পেশেন্ট। কি বুঝলেন? কমেন্ট করে বলুন দেখি।